নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সোনা মুগ ডাল দিয়ে পালং শাকের রেসিপি। মুগ পালং রেসিপি আপনারা এর আগে খেয়েছেন কি না আমি জানি না, আমি এটা প্রথমবার ট্রাই করলাম। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। দেখুন, এখানে আমি 100 গ্রাম মুগ ডাল শুকনো খোলায় হালকা রোস্ট করে নিয়েছিলাম। এরপর আমি সেই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল, নুন, হলুদ আর মুগ ডালটা ভালো করে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে দেখুন, আমি এখানে 250 গ্রাম পালং শাক আগের থেকে ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম। সেই পালং শাকগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। মুগ ডালের অনেক রেসিপি হয়, আপনারা করেছেন। আমি এই প্রথম মুগ ডাল দিয়ে পালং শাক রেসিপিটা করলাম। এটা খেতে খুব টেস্টি এবং ভালো লাগে। এটা বাচ্চাদের খাওয়ালে খুব উপকারী। আপনাদের বাড়িতে বাচ্চারা অনেকে পালং শাক খেতে চায় না। আপনাদের বাড়িতে কেন, আমার বাড়িতে আছে, আমার মেয়ে পালং শাক খেতে চায় না। এভাবে পালং শাক দিয়ে তৈরি করে আমার মেয়ে খুব সুস্বাদুভাবে খায়। দেখুন, এখানে আমি 2টো টমেটো কুচো কুচো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজও আমি একটা মিডিয়াম সাইজে নিয়েছিলাম, পেঁয়াজটা কুচো কুচো করে কেটে নিলাম। আর এখানে 4 থেকে 5 কোয়া রসুন, সেটাও আমি একদম কুচো কুচো করে কেটে নেব। আপনারা যদি পেঁয়াজ রসুন না দিতে চান, এটা নিরামিষও করতে পারেন, কিন্তু পেঁয়াজ দিলে একটু খেতে টেস্টি লাগে, সেই জন্য আমি একটু পেঁয়াজ দিলাম। চলুন এদিকে আমি ডালটা দেখে নিই। দেখুন, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা দিয়ে আমি আঁচটা সিম করে আবার 5 থেকে 10 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব, যাতে পালং শাকটা একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমি 10 মিনিট পর ফিরে এলাম। পালং শাকটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি পালং শাকটা তুলে রাখলাম। সেই কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে সর্ষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, আমি এখানে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আপনারা চাইলে এর মধ্যে হিংও দিতে পারেন। এরপর যে আগের থেকে পেঁয়াজ রসুনগুলো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা ফ্রাই করে নেব। দেখুন, পেঁয়াজের রঙটা যখন এইরকম একটু লালচে হয়ে আসবে, এর মধ্যে আমি ছোটো করে কেটে রেখেছিলাম যে টমেটোটা, সেই টমেটোটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর চিনি দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি ফেসবুক থেকে আমার রান্না দেখেন, তাহলে ফেসবুক পেজটা ফলো করবেন। আমি নানা রকম নিরামিষ রান্না এই চ্যানেলে দিয়ে থাকি। এর মধ্যে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর ডালটা দিয়ে দিলাম। দেখুন, ডালটা আমার হয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা কুচো দিয়ে নামিয়ে নেব। এখানে সামান্য আমি গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। আজকে আমি এখানে গরম গরম ভাতের সাথে ডালটা পরিবেশন করব। দেখুন, এখানে আমি ভাত, সামান্য পরিমাণে আচার, গোটা শিমের তরকারি, সামান্য পরিমাণে আমি বেগুন ভাজা আর ডালটা দিয়ে আজকে পরিবেশন করলাম। আজ দুপুরে আমাদের এই রান্নাটা হয়েছে। বন্ধুরা, আজের মতন এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।